মিস দিদি নাকি নেম প্লেট, কোন গল্পটাই কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ কাহিনী মেজ দিদি। গল্পের মধ্যে আলাদা লেভেলেরই একটা ভালোবাসা বোধ, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। আমরা মেজ দিদি এই গল্পটা শুনেছি এর আগে, আমরা গল্পটার নামটা শুনলেই বুঝতে পারি যে হ্যাঁ কী হতে চলেছে। এটা নিয়ে তো আমরা সিনেমাও দেখেছি। তবে যখনই আমরা নেম প্লেটের কথা আসে, একদম আনকমন একটা ব্যাপার। গল্পের ক্ষেত্রে সিম্বল ভীষণ রকমভাবে রয়েছে, থ্রিল রয়েছে, এটা ডিটেকটিভ জুটিকে আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি এবং সর্বোপরি মোচড় ভীষণ রকমভাবে রয়েছে। নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সম্প্রতি সানডে সাসপেন্সে গল্প হলো নেম প্লেট, গপ্প মিনিট থেকে মেজ দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ কাহিনী মেজ দিদি। এই গল্পে প্রধান আমরা যে অভিনয়গুলো দেখতে পাচ্ছি, মির্জার অসাধারণ ন্যারেশন এবং অভিনয় রয়েছে, সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়, পাপিয়া রায় চক্রবর্তীর অভিনয় এবং সমাপন মিশ্র, এই কয়েকজনের অভিনয় এবং গল্পের ক্ষেত্রে যে কয়েকটা ইমোশনাল মোচড় বা আবেগপ্রবণ যে দৃশ্যগুলো, এটাতে আমরা অসাধারণ মিউজিক দেখতে পাচ্ছি, অনবদ্য মিউজিক, এবং গ্রাম বাংলার ব্যাপারটা আমরা ভালো রকমভাবে দেখতে পাচ্ছি। দুটো গল্পের বিন্দুমাত্র তুলনা করা যায় না কোনো রকমভাবেই, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি একটা আলাদা জনরার গল্প, দীপানিতা রায়ের নেম প্লেট এই গল্পটা একদম বর্তমান সময়ের আধুনিক গল্প। তো এই গল্পের মধ্যে মোচড়টা ভীষণ রকমভাবে ছিল। এই দুটো গল্পের ক্ষেত্রে পার্সোনালি আমার নেম প্লেটটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। শেষটা একটু অনবদ্য ছিল। এবার তোমরা গালাগালি শুরু করবে, হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি এই গল্পটাকে তুমি খারাপ বলছো। বিন্দুমাত্র কোনো পার্থক্য হয় না। নেম প্লেটটা শুনতে বেশ ভালো লেগেছে, কারণ মেজ দিদি এই গল্পটা আমি শুনেছি এর আগে, জেনেছি যে এই কী ব্যাপার রয়েছে, তুমি আইডিয়া পেয়ে যাও। যে পোস্টারটা সেটা দেখেও তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে কী ব্যাপার রয়েছে। রিপ্রেজেন্টেশন অনবদ্য, দুটোতেই তুমি দেখবে একদম দরকার হলে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বলতেই হয় মেজ দিদি, সেটাতে রিপ্রেজেন্টেশনে তোমাকে 10-এর একদম পুরো 9.5 দিয়ে দিতে হবে। নেম প্লেটের ক্ষেত্রে তুমি 8.5 দিতে পারো। কিন্তু আমার পার্সোনালি নেম প্লেটকে ভীষণ ভালো লেগেছে, কারণ নামটা একদম অদ্ভুতের টাইপের। এর আগে আমি নামও শুনিনি, গল্পটাও শুনিনি কোনোদিন। নতুনত্ব আমার কাছে ভীষণ রকমভাবে ছিল। সবসময় একজন দর্শকের কাছে বা শ্রোতার কাছে একটু নতুনত্ব সে সবসময় চায়। মেজ দিদি এই গল্পটা শোনার পর থেকেই, নামটা শোনার পর থেকেই সে অনেক কিছু আন্দাজ করে নিচ্ছে যে মেজ দিদি, আচ্ছা সুদীপ্তা চক্রবর্তী এটাতে রয়েছে, এর আগে তো রামের সুমতি শুনেছি, তো সেখানেও তো ওই ঘটনা ছিল, সেই সমাপন মিশ্র, সেই সুদীপ্তা চক্রবর্তীকে দেখতে পাবো, মির্জা ন্যারেট করবে, একটা আন্দাজ করে নেয় এবং সেইগুলো যখন ঘটে সে ঠিক চমকটা পায় না। কিন্তু যখনই হঠাৎ করে সে কোনো একটা গল্প শোনে যেখানে সে ভীষণ রকমভাবে চমক পাচ্ছে, আমরা জীবনে গ্রোথ করি কখন? যখন আমরা প্রতি মুহূর্তে একটা নতুন চমক পাই। নেম প্লেট এই গল্পের ক্ষেত্রে আমরা চমক ভীষণ রকমভাবে পেয়েছি। অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেকেরই অভিনয় বেশ লাগবে, বেশ কিছু যে অবাঙালি ভাষাগুলো সেখানটাতে বেশ নতুন আমরা দেখতে পেলাম যে খুব ভালোভাবেই সেটা করেছে। এবং সর্বোপরি দীপদা পুরো গল্পটা যে ন্যারেট করছে, অনবদ্যভাবে ন্যারেট করেছে। যে পোস্টারটা, সেই পোস্টারটা দেখে আমরা ঠিক রকমভাবে আন্দাজও করতে পারছি না যে হ্যাঁ কী হচ্ছে। একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি দেওয়া রয়েছে, যে পোস্টারগুলো আগে দিয়েছিল সেখান থেকে একটা আন্দাজ পেয়েছিলাম যে হ্যাঁ কেউ একটা নিখোঁজ হয়েছে। তবে সেখানে আমাদের মনে একটা সন্দেহ থাকে যে হ্যাঁ হতে পারে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বা ভৌতিক কোনো ব্যাপার। তবে ডিটেকটিভ যে হতে পারে সেটা আমি জানতাম না, যদি অনেকে বলেছে যে, কারণ দীপানিতারের এই যে গল্পটা এটা একটা ডিটেকটিভ জুটির গল্প। তো ইন ফিউচার আরও এরকম ডিটেকটিভ জুটির গল্প আসতে পারে। সানডে সাসপেন্স নেম প্লেট এই গল্পটা পার্সোনালি আমার ভালো লেগেছে, কারণ একটু অন্য টাইপের ছিল, একটু অন্য জনরার ছিল এবং ভৌতিক ব্যাপারটা ছিল। আমার ডিটেকটিভ গল্প পার্সোনালি ভীষণ ভালো লাগে। শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, ফেলুদা এগুলো আমার মানে অনবদ্য লাগে। ভৌতিকটা আমার ঠিক সেই লেভেলে পছন্দ হয় না, তো এখানে ভৌতিকও পেলাম না, একদম পারফেক্ট একটা ডিটেকটিভ গল্প পেলাম এবং আলাদা রকমের একটা আমেজ ছিল। চরিত্র কম, কিন্তু তাদের অভিনয় অনবদ্য ছিল এবং শেষে বাস্তব ধর্মিতাটা এই গল্পের মধ্যে ভালো ছিল। সেটা আমার ভীষণ ভালো লাগে। একটা রিয়েলিস্টিক, একটা রিয়েলিজম সেটা যেন থাকে। যে তুমি শুধু এমন পুরো গল্পের গরুকে গাছে তুলে দিচ্ছ, সেটা ঠিক পছন্দ হয় না অনেকের ক্ষেত্রে। আমার তো পার্সোনালি বিন্দুমাত্র পছন্দ হয় না। গল্প যেন একটু রিয়েলিস্টিক ব্যাপার থাকে। এই গল্পের ক্ষেত্রে রিয়েলিটি ভীষণ রকমভাবে ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি গল্পটা অনবদ্য, নেম প্লেট সেটা অনবদ্য, নেম প্লেট বাস্তব ধর্মিতাটা ভালো ছিল। দুটো একদম ভিন্ন জনরার গল্প, তবুও নেম প্লেট সেটাকে আমি এগিয়ে রাখছি। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। একটু অদ্ভুত করে একটু অন্য টাইপের ছিল গল্পটা। সানডে সাসপেন্স ও গপ্প মিনিট ঠেকের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করে রাখুন।